আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন সারগুলো মিক্সার করা হইতেছে, এখানে কিন্তু অনেক প্রকারের সার রয়েছে। মোট কথা এটা হচ্ছে রাসায়নিক সার। তো কিছুদিন আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি 2 বিঘা জমিতে ভুট্টা চাষ করব, এই জন্যই মূলত এই সারগুলো কিনে এনেছি বাজার থেকে। তো দেখতে পাচ্ছেন এই সারগুলো কিন্তু আমার বাবা মিক্সার করতেছে জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য। তো এই সারের সাথে কিন্তু আমি কিছু মাটির অনুখাদ্য এখানে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কুমুলাস, মোট কথা এটা হচ্ছে সালফার, তারপরে গ্রোজিং দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 36%, এটা সিনজেন্টা কোম্পানির। তো এটা আমার কাছে ভালো মনে হয়েছে, এই জন্য মূলত এই জিঙ্কটাই আমি নিয়ে এসেছি। তো এই জিঙ্ক কিন্তু জমিতে আলাদা ছিটাতে হয়, এটা কিন্তু সারের সাথে দেওয়া যায় না, এই জন্যই মূলত এটা বাবা আলাদাই ছিটাচ্ছে। তারপরে দানাদার বিষ, সালফার, বোরন, ম্যাগনেসিয়াম এগুলো রাসায়নিক সারের সাথে মিক্সার করে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মামা হয় ছিটাচ্ছে। আর এই সারগুলো ছিটানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার, হাত প্রচন্ড ব্যথা করে। তো যাই হোক, আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি তো শুধু রাসায়নিক সার ছিটাচ্ছেন, তো জৈব সার এই জমিতে দিবেন না। তো ভাই, আমি জৈব সার এই জমিটাতে ব্যবহার করব না, কারণ তো এই জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণে গোবর দেওয়া হয়েছে। কারণ আমাদের তো গরু আছে, গরুর গোবরগুলো আমরা স্তূপ করে রাখি, যখন জমিতে আমরা কোনো ফসল ফলাই তখন এই গোবরগুলো জমিতে দিয়ে দেই। তো সেই গোবর সারগুলো ধান কাটার পরেই এই জমিটাতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মেশিন দিয়ে জমিতে একটা টান দিয়ে নিয়েছিলাম। মোট কথা জমির মাটিটা একটু ফাটিয়ে দিয়েছিলাম যাতে জমির মাটিগুলো শুকিয়ে যায়, কারণ জমিতে যদি রস রস ভাব থাকে তাহলে কিন্তু যে কোনো ফসল আপনি ফলান ভালো হতে চায় না। এই জন্য মূলত ছোট মেশিন দিয়ে একটি টান দিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রাক্টর দিয়ে জমিটাকে চাষ করতেছি। এই ট্রাক্টর দিয়ে চাষ করার কারণ হলো, যদি আমরা এখন ছোট মেশিন দিয়ে চাষ করতাম জমিটা, তাহলে কিন্তু জমির মধ্যে কিন্তু ঢেল থাকতো এবং জমিটা কিন্তু সমান হতো না। এই জন্যই মূলত বড় ট্রাক্টর দিয়ে আমরা চাষ করতেছি। এটা দিয়ে চাষ করার সুবিধা হচ্ছে যে জমির মাটিটা একদম গুঁড়া হয়ে যায়, পাউডারের মতো হয়ে যায়। আর এরকম মাটিতে যে কোনো ফসল আপনি ফলান না কেন, ফসল কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, এখন যে জমিটা চাষ দেওয়া হচ্ছে এটা কিন্তু 32 শতক জমি, আর এই জমিটাতে আমি টিএসপি সার ব্যবহার করেছি। তো এই 32 শতক জমিতে টিএসপি সার ব্যবহার করেছি আমি 30 কেজি, পটাশ সার ব্যবহার করেছি 20 কেজি এবং জিপ সার ব্যবহার করেছি 15 কেজি, এবং মাটির অনুখাদ্য হিসেবে জিঙ্ক দিয়েছি 1 কেজি, বোরন দিয়েছি হাফ কেজি এবং ম্যাগনেসিয়াম দিয়েছি 2 কেজি, দানাদার বীজ দিয়েছি 2 কেজি এবং সালফার দিয়েছি 1 কেজি। তো এই সারগুলো মিক্সার করে দিয়েই কিন্তু আমি জমিতে দেখতে পাচ্ছেন চাষ করতেছি। তো বন্ধুরা, আপনারাও যদি ভুট্টা চাষাবাদ করেন তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে সারের কথাগুলো আমি বললাম, এই সারগুলো আপনারা এই পরিমাণেই জমিতে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রাক্টরের পিছে দাঁড়িয়ে আছি। মোট কথা আমি এই জমিটাতে কোনো মই ব্যবহার করব না, এই জন্যই মূলত আমি এখানে উঠেছি। তো ট্রাক্টরের পিছন দিয়ে দেখতে পাচ্ছেন মাটিগুলো একদম সমান হয়ে যাইতেছে। তো বন্ধুরা, এই ভুট্টা চাষ করার আরো একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি যেহেতু গরু ছাগল লালন পালন করি, গরুর খাবার আমাকে কিনেই খাওয়াতে হয়। আর এই ভুট্টাটা যদি আমি আমার জমিতে লাগাই এবং ভুট্টা যদি ভালো ফলন হয়, তাহলে এই ভুট্টাটা কিন্তু আমি মেশিনে ভাঙিয়ে আমার গরুকে খাওয়াতে পারবো। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেন, আগামীকাল এই জমিটাতে আমরা ভুট্টা লাগাবো। তো অবশ্যই আমি আপনাদের দেখাবো ভুট্টা আমরা কিভাবে লাগাই। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।